হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু পাগল মনে যা আসে। তো আজকে আমি তোমাদের কাছে কলকাতা আরও একটা অচেনা মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। হ্যাঁ, কমেন্টটা কিন্তু অবশ্যই করবে, তাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো আজকে আমি তোমাদের কাছে এমন একটা মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি যেই মন্দিরের দেবী অধিষ্ঠাত্রী দেবী কিনা দেশভাগের করুণ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। 1947 সালের পর ওপার বাংলায় যখন জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত হয়ে রয়েছে, তখন ওপার বাংলার লক্ষ লক্ষ মানুষ এপার বাংলায় এসে উপস্থিত হয়েছিলেন তাদের ভিটেহারা হয়ে। তো এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীও তার ভিটেহারা হয়ে এপার বাংলায় এসে উপস্থিত হয়েছিলেন। আমরা জানি ঢাকার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ঢাকেশ্বরী। তো আমি আজকে সেই মন্দিরেই যাচ্ছি। আমার কথা শুনে মনে করবেন না কিন্তু যে আমি বাংলাদেশ যাচ্ছি। ঢাকার ঢাকেশ্বরী আছেন আমাদের এই কলকাতাতেই। এই কলকাতার কুমোরটুলি দুর্গাচরণ অভয়া স্ট্রিটে মা অবহেলিত অবস্থায় পড়ে রয়েছেন। এই মন্দিরে যেই মূর্তিটি আছে সেই মূর্তিটি আসল ঢাকেশ্বরী মূর্তি। এই মূর্তিটি 800 বছরের পুরনো। তো আজকে আমি তোমাদের সেই মন্দিরেই নিয়ে যাব। আর ঢাকা ঢাকেশ্বরীতে যেই মূর্তি আছে সেই মূর্তিটি এই মূর্তিরই প্রতিকৃতি মাত্র। পরে সেই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে। আজকে আমি তোমাদের যেই মূর্তি দেখাবো, যেই মন্দিরে যেই মূর্তি আছে সেটি হচ্ছে আসল ঢাকেশ্বরী মূর্তি। সেটি রাজা বল্লাল সেন প্রতিষ্ঠা করেছিলেন। তো আজকে আমি তোমাদের সেই মূর্তিটি দেখাবো, সেই মন্দিরটা দেখাবো। এটি হচ্ছে কলকাতার কুমোরটুলি দুর্গাচরণ স্ট্রিটে আছে। তো মন্দিরটা সঠিক প্রচার এবং পরিচালনার অভাবে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটা শেয়ার করে মন্দিরটার যথাযথ উন্নয়নে সাহায্য করবে। তো চলো আমি তোমাদের ভিডিওটা দেখাই, তোমরা প্লিজ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার এই ভিডিওটা। তো চলো আমি ভিডিওটা শুরু করি। দ্বাদশ শতকে রাজা বল্লাল সেন মন্দিরটি প্রতিষ্ঠা করে। রাজা দেবীর স্বপ্নাদেশ পেয়ে জঙ্গলের মধ্যে লতাপাতা দিয়ে ঢাকা একটি জায়গা থেকে মূর্তিটি উদ্ধার করে। পরে ওই স্থানে মন্দির প্রতিষ্ঠা করে। যেহেতু ঢাকা অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয় বলে মূর্তিটির নাম হয় ঢাকেশ্বরী। 1948 সালে যখন জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত ওপার বাংলা, তখন রাজেন্দ্র কিশোর তিওয়ারি ও হরিপদ চক্রবর্তী মূর্তিটি রক্ষা করার জন্য একটি বিশেষ বিমানে ঢাকা থেকে কলকাতায় নিয়ে আসেন। মূর্তিটি এনে ওনারা কলকাতার ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরীর গুদামে হরচন্দ্র মল্লিক স্ট্রিটে রাখেন এবং সেখানেই 2 বছর মূর্তিটি পুজোতে হয়। পরে দেবেন্দ্রনাথবাবু কুমোরটুলিতে জায়গা ও বাড়ি কিনে মাকে সেখানে প্রতিষ্ঠা করেন। 1950 সালের 26শে মার্চ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আজকে আমি তোমাদের সেই মন্দিরটি ঘুরে দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সেই ঢাকেশ্বরী মন্দির। এইটাই হচ্ছে সেই ঢাকেশ্বরী মূর্তি এখানে আছে। এটাই মন্দিরের মূল প্রবেশদ্বার। চলো আমি মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো আমার সাথে এখন দেখা হয়ে গেছে এই মন্দিরের বর্তমান পূজারী শক্তিপ্রসাদ ঘোষাল। তো আমি এখন ওনাকে শারদীয়া দুর্গাপুজো এখানে কিভাবে হয় তার সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করব। তো আমি চলে যাচ্ছি পূজারী দাদুর কাছে। পরের দিন অর্থাৎ মহালয়ার পরের দিন এখানে প্রতিপদাদি কল্পারম্ভ হয়। প্রতিপদের
চারটে ঘট বসে আচ্ছা এবং সেই ঘট 9 দিন ধরে পুজো হয়। আচ্ছা হ্যাঁ, এবং নবরাত্রিতে পুজো হয়। আর অষ্টমীর দিন বিশেষ পুজো হয় মহা অষ্টমীতে। মহা অষ্টমীতে এখানে লোক সমাগমটা বেশি হয়, প্রায় মিনি ঢাকার মতো ঢাকারই লোক বেশি দেখা যায় সেদিন। এবং প্রত্যেকেই একটু প্রসাদ পাওয়ার জন্যে আকুল থাকেন এবং 2টো নাগাদ মায়ের প্রসাদ বিতরণ করা হয়। আর সেই প্রসাদ আমরা সর্বসাধারণেরা পাই। হ্যাঁ, সবাইয়ের জন্য বিতরণ করা হয়। আর নবমীর দিন বিশেষ পুজো হয়ে মায়ের বিসর্জন হয়ে যায়, দশমীতে ঘট বিসর্জন। এইটাই শারদীয়া পূজার বৈশিষ্ট্য। এখানে নবরাত্রি বিহিত পূজাটাই বৈশিষ্ট্য আছে। আর এটাই তো আমাদের আসল আদি এটাই ঢাকেশ্বরী হচ্ছে মূর্তি। ঢাকার আদি ঢাকেশ্বরী মা। 1948-এ ওনাকে নিয়ে আসা হয়েছিল এবং 50-তে মন্দির প্রতিষ্ঠা করে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই থেকে এখানে পূজা আর্চা চলে আসছে। অনেক ধন্যবাদ দাদু। তো আমরা এখন মন্দিরের পূজারীর কাছ থেকে শুনে নিলাম এই মন্দিরের পুজোর ইতিহাস। তো এই মন্দিরে দুর্গাপুজোর সময় বিশাল লোক সমাগম হয়। বিশেষ করে পূর্ব বাংলার মানুষ তাদের নিজেদের ভিটেমাটির টানে এই মন্দিরে ছুটে আসে। তো আজকে আমি ভিডিওটা এইখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের একটু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা এইখানে শেষ করলাম। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কমেন্টটা কিন্তু অবশ্যই করবে, তাহলে আমি জানতে পারবো ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। তোমরা এখন পাশাপাশি দুটি মূর্তি দেখতে পাচ্ছ। ডান দিকের মূর্তিটি বর্তমান ঢাকায় অবস্থান করছে, আর বাঁ দিকের মূর্তিটি হচ্ছে আসল মূর্তি, যেটি কিনা আমাদের কোমারটুলিতে অবস্থান করছে। যেই মন্দিরটা আমি তোমাদেরকে দেখালাম, এই মূর্তিটি সেই মন্দিরই আছে।